আমি এইভাবে বাইরে কারোর ব্যক্তিগত যা যা বলার বলবো না। আমি গতকালও পোস্ট করেছিলাম, আমি আজ আপনাদের সামনেই বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো, কিন্তু পার্টির ভুল হতে পারে কোথাও, কিন্তু ভুলের যদি রিপিটেশন হতে থাকে তাহলে কিন্তু সেটা ঠিক নয়। ভুল এক জিনিস, ভুল লোক বাছা এক জিনিস, কিন্তু ভুলের রিপিটেশন যদি হতে থাকে তাহলে এই ধরনের পরিণতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা বোঝাচ্ছেন, কারা কি বোঝাচ্ছেন, কি ফিডব্যাক দিচ্ছেন, সব ঠিক আছে সব ঠিক আছে হয় না কি এভাবে? আমরা তো যখন যে বিষয়ে সাবধানতা দেওয়ার চেষ্টা করেছি, আমার তো অল টাইম রেকর্ড, বারবার বারবার সাসপেন্ড, বারবার সাসপেন্ড। আমি আবার বলছি, আমার জীবনে খুব কঠিন সময় দল আমাকে বিপদে ফেলে আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু এই কুণাল ঘোষ যে ইচ্ছে চলে যেতে পারে, যারা চলে যেতে পারেন, কিন্তু যে অসংখ্য কর্মী রয়েছেন তাদের একজন হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকবে, কিন্তু পাশাপাশি দলকে এই যে রিপিটেশন অফ মিস্টেকস, এটার থেকে কিন্তু বেরোতে হবে। বলছি কতটা ব্যর্থতা আপনার দলের যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখন আপনার ব্যর্থতা শুধু নয়, এটা লজ্জা। ব্যর্থতা নয়, এটা লজ্জা যে নেত্রীর লড়াইটাকে কিভাবে খাটো করা হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে যারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলে যারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলতেন যারা, হ্যাংলার মতো তুলেছেন অনেকে, তারা আজকে মমতাদি দিল্লিতে, একবার মনে হলো না একটা ব্যক্তিগত কৃতজ্ঞতা বোধ বলে কিছু থাকে? তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক এবং তারা রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তাদের ব্যাপার, আমি কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। কারা করেছেন, কারা দেখছিলেন দল? হয় নাকি কখনো ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস 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 ইয়ার কি হচ্ছে, এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণতি। আর জাহাঙ্গীর তো আজকে ধরা পড়েছেন এবং নেপালে গিয়ে তিনি তো রীতিমতো বসবাস করার পরিকল্পনা নিয়েছিলেন, সেখানে বাচ্চাদের ভর্তি পর্যন্ত করিয়ে দিয়েছে। আমাদের দলের কিন্তু লোক চিন্তক প্রচুর ভুল হয়েছিল, প্রচুর। যারা শুধুমাত্র অগ্রাধিকার দিয়েছে স্থাবকতায়, যারা জনভিত্তি বা লড়াকু মেজাজ কম, প্রত্যেক সময় পাঁচিলে বসে থেকেছেন, যখনই কোনো কঠিন ইস্যু হয়েছে তারা পাঁচিলে বসে থেকেছেন, তার কিছুদিন বাদেই আবার নানা রকম এলাকা ভিত্তিক, রাজ্য স্তর থেকে এলাকা ভিত্তিক বস দাদা অনুগামী এইসব করে বেরিয়েছেন। তার নিট রেজাল্ট হচ্ছে আজকের এই লজ্জাজনক পরিস্থিতি। এবং ওই যে জাহাঙ্গীর ধরা পড়েছে, কারা মাথায় তুলেছে এদের? জাহাঙ্গীর ভালো খারাপ আমি বিচার করার কেউ নয়, হয়তো লড়াকু ছেলে হতে পারে, আমি বলতে পারবো না, বাট ওই 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 ভিডিও করা, জাহাঙ্গীর হেঁটে আসছে, তার হচ্ছে বস আসছে, অমুক আসছে, তমুক আসছে, এই করে দলটাকে এই জায়গায় নিয়ে গিয়ে থামালো। এবং আজ প্রত্যেকটা কর্মীর কষ্ট হচ্ছে, নেত্রীরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, কিন্তু নেত্রী কর্মীদের উপর ভরসা রাখছেন এবং আমরা নেত্রীর পাশ থেকে নড়ছি না। যেসব যারা এতদিন ক্ষমতা ভোগ করেছে, মন্ত্রিত্ব থাকাকালীন মন্ত্রী ছিল, বিভিন্ন প্রশাসনিক পদে থাকাকালীন প্রশাসনিক পদ ছিল, যারা সবকিছু মমতাদির ছবি টাঙিয়ে যারা সমস্ত রকম উপভোগ করেছে, সবার আগে তালা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ বলছেন আমার এখন দম বন্ধ। আরে দল যদি এত খারাপ হয় নমিনেশনটা নিয়েছিলেন কেন? নমিনেশন নিয়েছিলেন কেন দল যদি এত খারাপ হয়? 1 মাস হয়নি, হাত থেকে ভোটের দাগ ওঠেনি, হাত থেকে ভোটের দাগ ওঠেনি এখনো। যারা চলে যেতে পারেন পারেন, যে পদ ওদিক থেকে যা সাপোর্ট নিতে পারেন পারেন, পড়ে থাকার জন্য যদি নানা ধরনের নির্যাতন হয় হবে, কিন্তু মানুষের কাছে গদ্দার বেঈমান হতে পারবো না। আরে একটা কথা ছিল, ঠক বাঁচতে গা উজাড়, আর আজকে দিল্লিতে একটা সিনেমা দেখলাম, ঠকস অফ হিন্দুস্তান।